বিদ্যালয় শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন বছর 14 আগে। তবে এখনো 10:30 বাজলেই স্কুলে হাজির হয়ে যান তিনি। দুপুর গড়িয়ে চলে একের পর এক ক্লাস, ছাত্রছাত্রীদের লক্ষ্যে এগোনোর কাজ। তবে এর জন্য আলাদা কোনো পারিশ্রমিক পান না তিনি। শিক্ষাদানে ব্রতী দক্ষিণ দিনাজপুর জেলার দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক মৃণাল চক্রবর্তী অবশ্য পারিশ্রমিকের আশাও করেন না। তার কথায়, ছেলে মেয়েগুলো আমার অক্সিজেন, ওরা মানুষ হলেই আমার শ্রম সার্থক। আমি 2010-এ অবসর নিয়েছি। উদ্যোগটা নিলাম যে এই যে একদম সেই বীজটা এই মাটিতে পোঁতার পর থেকে সেই চারাটা যে এত বড় হলো আজকে, সেই চারাটাকে এই ভুলে যেতে, তার যে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, এইটাকে আমি ভুলতে পারছি না। এটা আমার রক্তের সঙ্গে যেন মিশে আছে। তো যার জন্যে মাঝে মধ্যেই আমার মনে হয় সপ্তাহে অন্তত 2-3 দিন আসলে আমার একটু ভালো লাগে। আমার না আসলেই মনে হয় যে অক্সিজেনটা কম পড়ে যাচ্ছে। শহরের ওই যে দূষণ থেকে শুরু করে সমস্ত ওই মানে আমার ঠিক পছন্দ হয় না, যার জন্যই আমাকে এখানে আসতে হয়। দীর্ঘ বছর ধরে শিক্ষার আলো পৌঁছে দিতে গ্রামের স্কুলে কাজ করছেন বালুরঘাটের বিশিষ্ট কবি সাহিত্যিক মৃণাল চক্রবর্তী। অবসর নিয়েছেন অনেক দিন, কিন্তু 75 বছর বয়স পেরোলেও এখনো নিয়মিত স্কুলে গিয়ে শিশুদের পড়ান মৃণাল বাবু। একসময় নিজে হাতে গ্রামেই পৈতৃক জমিতে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখনো বালুরঘাটের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াচ্ছেন তিনি। শিক্ষার জন্য নানা কাজ করে চলেছেন। স্কুল চত্বরে নিজের হাতে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিও গড়েছেন তিনি। তার এই স্কুলটাই ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সব কিছু, এবং তিনি প্রায় নিয়মিত আমার স্কুলে আসেন এবং বাচ্চাদের এরকম গল্পের আকারে, ছবির আকারে ক্লাসেও তিনি নিয়মিত করেন। এই ধরনের মাত্রা শুধু ওই পড়াশোনা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি চাই বাচ্চাদের আরও চারিদিকে দিক দিগন্ত ছড়িয়ে যায়। হ্যাঁ, ওই জন্য আমরা বিভিন্ন ছবির আকারে, বিভিন্ন গল্পের আকারে, বিভিন্ন আমাদের স্কুলে বিভিন্ন প্রিন্টিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেক কিছু শিখতে পারছি, অবশ্যই অনেক কিছু শিখতে পারছি। একসময় দুর্লভপুর গ্রাম অত্যন্ত দুর্গম জায়গা ছিল। সেখানে শিক্ষার আলো পৌঁছত না। ফলে গ্রামে শিক্ষার অন্ধকার দূর করতেই মৃণাল চক্রবর্তী সহ আরো 3 জন স্কুল প্রতিষ্ঠা করেন। মৃণাল বাবুর পৈতৃক জমিতেই গড়ে তোলা হয় প্রাথমিক বিদ্যালয়। সেই থেকেই স্কুলেই পড়াতেন মৃণাল বাবু। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এনে জোর করে স্কুলে পাঠ দিতেন। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে যে না, বই তো থাকবেই, কিন্তু প্রথম যখন বাচ্চারা 5 বছরে যখন এই স্কুলে নিয়ে আসে মা বাবারা, তখন দেখি তারা কাঁদতো, স্কুলে আসতে চাইতো। আমার যেটা মনে হয়েছে তখন ওই ভাবতে ভাবতে যে এটা পড়াশোনার জায়গা নয়, এখানে খেলতে আসবে ওরা। খেলতে খেলতে কখন পড়াশোনার মধ্যে ঢুকবে, এখানে শিক্ষকরা সেই ব্যবস্থাটা করবে এবং চারদিকে সেই পরিবেশটাই তৈরি করবার জন্যে আমি একটা চেষ্টা করেছিলাম। বর্তমান যে প্রধান শিক্ষক আছেন তিনিও সেইটাকে ধরে রাখবার চেষ্টা করেছেন। এমনকি স্কুলের ক্লাসরুমের দেওয়ালে শিক্ষার্থীদের সুবিধার্থে কোনো ক্লাসে স্বরচিহ্ন, আবার কোনো ক্লাসে বিবর্তনের চিত্র, এমনকি ছড়া লিখে একেবারে শিশুদের উপযোগী করে তুলেছেন। স্কুলে ভয়ের পরিবেশ কাটাতে স্কুলের প্রাচীরের দেওয়ালে, ক্লাসরুমের দেওয়ালে নানা রঙের ছবি আঁকেন। ছড়া সহ পঠন পাঠনের নানা ছবি নিজে হাতে আঁকেন। 2010 সালে অবসর নেওয়ার পরেও একইভাবে শিক্ষাদান করে যাচ্ছেন তিনি। বিশেষ রূপ দিয়েছেন স্কুলকে। স্কুল না, যেন এটি একটি শিশু উদ্যান। আমাদের স্কুলের যিনি মাস্টারমশাই ছিলেন, বর্তমানে তিনি প্রাক্তন হয়ে গেছেন, এই স্কুলেরই বাসিন্দা। এই স্কুলটা দুর্লভপুর প্রাথমিক স্কুল, এটা উনাদেরই দান করা জায়গা। হ্যাঁ, উনি এতটাই একটা ভালো মানসিকতার মানুষ যে যিনি রিটায়ারমেন্টের পরেও এখনও স্কুলের সঙ্গে এতটা নিবিড়ভাবে সম্পর্ক রেখেছেন যে গ্রামে এসে বাচ্চাদেরকে পড়ান এবং নিয়মিত স্কুলে আসেন, এবং স্কুলের প্রতি ওনার যে একটা ভালোবাসা, প্রতিনিয়ত এই গ্রামের মানুষের সঙ্গে এবং স্কুলের বাচ্চাদের সঙ্গে এবং সমস্ত কিছুর সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ, একটা সম্পর্ক, সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু শিক্ষা জগতেই নয়, সাহিত্য ও সংস্কৃতিতেও জেলার বুকে অন্যতম জায়গা করে নিয়েছেন মৃণাল বাবু। কবি চক্রবর্তী ছদ্মনামেও তিনি বহু উপন্যাস লিখেছেন।
তার বেশিরভাগ লেখা মানুষকে নিয়ে, মানুষের প্রতি অন্যায় ও অবিচার নিয়ে এবং প্রতিবাদের। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।